আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উর্বর ভূমি রংপুর। রঙের রসে সমৃদ্ধ প্রাচীনতম এই জেলায় রয়েছে মাইলের পর মাইল জুড়ে সৌন্দর্য আর ফসলের মাঠের সোনালী শোভা। প্রকৃতির রং আর বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমিতে ভাওয়াইয়ার সুর। খুবই বিচিত্র উত্তরের এই বিভাগীয় নগরী রংপুর। তবে অবহেলা আর অরক্ষিত অবস্থায় রয়েছে রংপুরের বেশিরভাগ বধ্যভূমি, যা সংস্কারের জোর দাবি মুক্তিযোদ্ধাদের। রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। রংপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরলেই চোখে পড়বে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এমন অনেক ভাস্কর্য বা মুরাল। ভোরের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে গৌরবময় ইতিহাসের আলো ছড়াচ্ছে রংপুর। এ আলোতে রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম ইতিহাসের স্মৃতিকথা। এমনটাই জানালেন এ প্রজন্মের শিক্ষার্থীরা। এটা আমাদের অযত্নে পড়ে আছে। আমরা স্টুডেন্টরা চাই এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেন এটাকে রক্ষণাবেক্ষণ করে। যে স্বাধীনতা অর্জন করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, সেটা ধরে রাখার জন্য আসলে ভাস্কর্য নির্মাণ প্রয়োজন। কবরগুলা যে হয়েছে, মানে এগুলার একটু যাতে মানুষ জানতে পারে যে এখানে এটা হয়েছে, যুদ্ধ টাইমে মানুষ মারছে, অনেক করছে আর কি। তীর, ধনুক আর লাঠি সোটা নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট অতিক্রমণের অবিস্মরণীয় ইতিহাসের জন্ম দিয়েছিল রংপুরবাসী, যাদের অনেকেই হয়তো বেঁচে নেই এখন, কিন্তু সেদিনের স্মৃতি আজও বেঁচে রয়েছে। সরকার কিছু বৌদ্ধভূমি সংরক্ষণ করলেও বেশিরভাগ বৌদ্ধভূমি পড়ে রয়েছে অবহেলা আর অরক্ষিত অবস্থায়। এমনটাই বললেন রণাঙ্গনে যুদ্ধ করা সেই অকুতভয় সূর্য সন্তানরা। হ্যাঁ, এই বদ্ধভূমি অবহেলা পড়িয়াছে। এই বদ্ধভূমির একটা যত্ন নেওয়া অচিরেই দরকার। রক্ষণাবেক্ষণ চাই, যেমন রক্ষণাবেক্ষণ হয়, মানে সম্মানিত হয়। এ অঞ্চলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহে সৌন্দর্য বর্ধন কার্যক্রম চলমান রয়েছে। তবে জেলা পরিষদের নতুনভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মোরাল তৈরির পরিকল্পনা নেই বলে জানান বাংলাদেশের একমাত্র এই মহিলা জেলা পরিষদ চেয়ারম্যান। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় আন্তরিকভাবে উন্নয়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এবং উন্নতি করেছেন। ডিসেম্বরে ওটা জেলা পরিষদ করেছে। তা আপাতত আমাদের এই ব্যাপারে আর কোনো পরিকল্পনা নাই। রংপুর মহানগরীর বিভিন্ন পয়েন্টে এ সমস্ত ভাস্কর্য বা মোরাল নগরীর যেমন সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালি সংস্কৃতির কথা। তাই মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের দাবি, জরুরি সংস্কার করা হোক এ অঞ্চলের বৌদ্ধভূমিগুলো। আর এমনটাই প্রত্যাশা সকলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জেলা উপজেলার সংগঠনের সদস্যদের নিয়ে আব্দুল গনি পাটোয়ারিকে আহ্বায়ক ও শামসুদ্দিনকে সদস্য সচিব করে পরিচিতি সভা অনুষ্ঠিত হল বাংলাদেশ মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশনের ব্যানারে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সকল সদস্যদের নিয়ে এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে বাধাগ্রস্ত করে বঙ্গবন্ধুর মূল উৎপাটন করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ডাক্তার অপূর্ব কুমার দাসের সভাপতিত্বে বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদ আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের নবনির্বাচিত সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার রায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আজকে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করার দুঃসাহস দেখান, আমি বলবো তাদেরকে অতীত থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধু আছে, বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু শুধু ভাস্কর্য নয়, বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির হৃদয়ে আছে। সেই বঙ্গবন্ধুর মূল উৎপাটন করা, সেই বঙ্গবন্ধুর সত্তাকে অস্বীকার করা, আমি মনে রাজনৈতিকভাবে পরাজিত করব। শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষার কার্যক্রম চলবে। জ্বর, সর্দি, কাশি উপসর্গ থাকলে প্রাথমিকভাবে অ্যান্টিজেন টেস্ট করতে হবে। এর জন্য রোগীর ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
কুমিল্লার 14 গ্রামের বসন্তপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো 2 মোটরসাইকেল আরোহীর। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ AKM শরফুদ্দিন জানান, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রিজের নিচ থেকে 2 জনের লাশ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। গাজীপুরের স্থানীয় একটি ফার্মেসিতে বিক্রি হয় মাদক। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়ে একাধিকবার জেলও খেটেছেন ফার্মেসির মালিক সাখাওয়াত হোসেন। বের হয়ে পুনরায় দোকানে মাদক বিক্রি করায় মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বাজার মালিক সমিতি ও স্থানীয়রা। এসব বিষয়ে প্রতিবাদ করায় বেশ কয়েকজনকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ফার্মেসি মালিকের বিরুদ্ধে। আমরা জোর আবেদন করব যে এই সংক্ষিপ্ত মিথ্যা মামলা পরিহার করে 2020 তারিখে তার ছেলে এবং আমাদের বাজারের ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পৌরসভা নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনের এমন ইঙ্গিতের পরে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপও শুরু হয়েছে ইতিমধ্যে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে জাফিরুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে আরও দেখুন ডেস্ক রিপোর্ট। 2002 সালে তৎকালীন হরিণাকুণ্ডু তাহেরহুদা ও দৌলতপুর ইউনিয়নের কয়েকটি এলাকা নিয়ে তৃতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে এ পৌরসভার যাত্রা শুরু। বর্তমান পৌরসভার ভোটার সংখ্যা 17,296 জন। সর্বশেষ 2015 সালে 30 ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে 8,175 ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী। এবারের নির্বাচনেও আওয়ামী লীগের টিকিট পেতে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। তারা হলেন বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম টিপু মল্লিক। বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো তোড়জোড় না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন। তবে এবারের নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের সচেতনতা বেড়েছে অনেক গুণ। তার ভিতরে থাকবে আল্লাহর ভীতি। আমরা এই ধরনের আগামী পৌর নির্বাচনের এমন একজন মেয়রের প্রত্যাশা করছি যিনি হবে সৎ, আদর্শ এবং জনগণের বন্ধু। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টু জানান, তার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও দল থেকে তিনি মনোনয়ন পাবেন। আগামীতে যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করে এবং নৌকা প্রতীক দেয়, আমি আশা রাখি যে গতবার যেমন 8,000 ভোট বেশি পেয়ে আমি জয়যুক্ত হয়েছিলাম, এবারও ইনশাল্লাহ 10,000 ভোট বেশি পেয়ে আমি জয়যুক্ত করব এবং শেখ হাসিনার এই উন্নয়নের যে ধারা, এই ধারাকে অব্যাহত রাখব। অন্যান্য প্রার্থীরাও জানিয়েছেন, দল মূল্যায়ন করলে তারাও জয়ী হবেন এবং করবেন এলাকার ব্যাপক উন্নয়ন। নৌকা দেবে যে সবসময় জনগণের পাশে থাকে এবং দুর্দিনে দলকে গুছিয়েছে এবং সাধারণ জনগণের জন্য কাজ করেছে। দল আমাকে মনোনয়ন দেবে, মনোনয়ন পেলে ব্যাপক ভোটে নির্বাচিত হব আশা করি। ভোট আসলে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ হতে চায় প্রার্থী, হতে চায় মেয়র, তারা দেন নানান রকম প্রতিশ্রুতি। তবে সাধারণ জনগণ বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থী। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনার ঈশ্বরদী থানার এসআই আব্দুল হালিমের বিরুদ্ধে চায়ের দোকানদার আব্দুল মাজেদকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সারুটিয়া নূর বাজারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশের সোর্স শরীফের সাথে পূর্ব শত্রুতার জেরে কৌশলে চায়ের দোকানে ইয়াবা লুকিয়ে রাখে। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও আব্দুল মাজেদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এলাকাবাসী। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।